আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারিফ হাবিব রোকন। প্রথমেই সংবাদ শিরোনাম। বায়তুল মোকাররমে জুম্মার নামাজের আগে মুসল্লিদের দু গ্রুপের সংঘাত। মানুষ আইন নিজের হাতে তুলে নিলেও সরকারের ভূমিকা দৃশ্যমান হচ্ছে না। রাঙামাটিতে 144 ধারা জারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত। 376 রানে অল আউট ভারত, হাসানের 5 উইকেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে মুসল্লিদের দু গ্রুপের সংঘাত। রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে। খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান করার সময় একদল মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করলে উপস্থিত মুসল্লিরা এর প্রতিবাদ করেন। পরে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। শুক্রবার 20 সেপ্টেম্বর বেলা 12:30টার দিকে এ ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বায়তুল মোকাররম মসজিদের খতিব সরকার পরিবর্তনের পর প্রথমবারের মতো নামাজ পড়াতে আসেন। গত 19 জুলাই থেকে তিনি অসুস্থতার কারণে নামাজ পড়াতে আসেননি। এরই মাঝে তাকে মিডিয়ায় পলাতক উল্লেখ করে নিউজ করা হয়। তার অবর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তা ও ইমামগণ দায়িত্ব পালন করেছিলেন। প্রত্যক্ষদর্শী এক মুসল্লি বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে এমন ঘটনা ন্যাক্কারজনক। খতিব সাহেব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বসে বিষয়টি সমস্যার সমাধান করতে পারতেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন সাংবাদিকদের বলেন, ছোট একটি ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আমরা কাজ করে যাচ্ছি। মানুষ আইন নিজের হাতে তুলে নিলেও সরকারের ভূমিকা দৃশ্যমান হচ্ছে না। দেশের বিভিন্ন সব জায়গায় মব তৈরি করে মানুষ নিজেদের হাতে আইন তুলে নিলেও এর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা দৃশ্যমান হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করায় উদ্বেগ জানিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবি সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, স্বৈরাচারী শাসকের অবসানের পর দেশবাসী স্বৈরাচারী ব্যবস্থাকে উৎখাত করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে। কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আমরা, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষিপ্রতার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়ে জনগণকে এখনো স্পষ্ট করেনি। বরং ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গাইবান্ধা ও রাজশাহীতে পিটিয়ে ছাত্র যুবকের হত্যা করা হয়েছে। চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন খান বাদলের কবর পর্যন্ত ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সিন্ডিকেট বহাল তবিয়তে রাজত্ব করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের নামে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদের জনগণের মুখোমুখি দাঁড় করানোর প্রক্রিয়া চলছে। অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে সংস্কার কার্যক্রম শুরু করা এবং কালক্ষেপণ না করে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের আলোচনা শুরুর আহ্বান জানানো হয়েছে। রাঙামাটিতে 144 ধারা জারি। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনার প্রতিবাদের একটি বিক্ষোভ মিছিলের পর সহিংসতা ছড়িয়ে পড়েছে আরেক পার্বত্য শহর রাঙামাটিতেও। সেখানে 144 ধারা জারি করা হয়েছে। শুক্রবার 20 সেপ্টেম্বর সকালে শহরের জিমনেশিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ির একটি মিছিল বের হয়ে বনায়নপুর গেলে সেখানে মিছিলে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে এমন অভিযোগ করে বাঙালিদের কিছু দোকানপাট ভাঙচুর করে মিছিলকারীরা। তারা এ সময় রাস্তায় চলাচলকারী বাস ট্রাক ভাঙচুর করে। এরপর লাঠিসোঁতা হাটে মাঠে নেমে পড়ে বাঙালিরাও। আগুনে পুড়িয়ে দেওয়া হয় পাহাড়িদের মালিকানাধীন অন্তত 2টি ব্যবসা প্রতিষ্ঠান। শহরের হ্যাপির মোড়কে কেন্দ্র করে এর দুদিকে অবস্থান নেয় পাহাড়ি ও বাঙালিরা। পুলিশ সূত্র জানিয়েছে, রাঙামাটিতে সকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। শহরে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ, সেনাবাহিনীর, বিজিবির সমন্বয়ে যৌথ টহল টিম শহরে কাজ শুরু করেছে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার জানান, আমরা মাঠে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। রাঙামাটি জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া আক্তার জানিয়েছেন, ইতিমধ্যে 50 জনের মতো আহত হাসপাতালে এসেছে।
যাদের মধ্যে অন্তত 7 জনের অবস্থা গুরুতর। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে দুপুর 1:30 থেকে রাঙামাটি পৌর এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত সিন্ডিকেটের জরুরি সভা হয়। বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে সংলগ্ন লাউঞ্জে এ সভা হয়। সভায় সিন্ডিকেটের সদস্যদের মধ্যে 15 জন অংশ নেন। বৈঠকে অংশ নেওয়া সিন্ডিকেট সদস্য মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, সিন্ডিকেটের জরুরি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বক্তব্য জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সাইবা হক বিদিশা গণমাধ্যমকে বলেন, রাজনীতির বিষয়ে সিন্ডিকেট সদস্যরা মতামত দিয়েছেন, সেগুলো পর্যালোচনা করে শিগগির একটি সারসংক্ষেপ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কোটা সংস্কারের আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের যে 9 দফা দাবি দিয়েছেন, সেগুলোর মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে একদল শিক্ষার্থী। 376 রানে অল আউট ভারত, হাসানের 5 উইকেট। চেন্নাই টেস্টের প্রথম দিনে শেষে শক্ত অবস্থানে ছিল ভারত। ধারণা করা হচ্ছিল দ্বিতীয় দিনে সে দাপট বজায় রাখবে তারা। তবে তাসকিন হাসান মাহমুদের বোলিং তোপে দ্বিতীয় দিনের শুরুতেই অল আউট হয়ে যায় স্বাগতিকেরা। 6 উইকেটে 399 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে আজকের দিনে আর 37 রান যোগ করে শেষের 4 উইকেট হারিয়েছে স্বাগতিকরা, যেখানে একাই 3 উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বাকি একটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। তাতে ইনিংসে 5 উইকেট শিকার করার কীর্তি করলেন এই ডানহাতি পেসার। নিজেদের প্রথম ইনিংসে 91 ওভারে 2 বলে সবকয়টি উইকেটে হারিয়ে 376 রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ 113 রান করেন রবিচন্দ্র অশ্বিন। এছাড়া 86 রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে 83 রানে 5 উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হন হাসান। এছাড়া 50 রানের বিনিময়ে 3 উইকেট পেয়েছেন তাসকিন। দ্বিতীয় দিনে মাত্র 4 রান যোগ করতে জাদেজাকে হারায় ভারত। ইনিংসে 83তম ওভারে প্রথম বলটি খাটো লেংথ করেছিলেন তাসকিন, যেখানে জাদেজার ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। 86 রান করে জাদেজা ফেরার ভাঙে 199 রানের সপ্তম উইকেট জুটি। নিজের পরের ওভারে ফিরে আবারও উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন তাসকিন। ইনিংসের 85তম ওভারে পঞ্চম বলটি খানিকটা খাটো লেংথ থেকে করেছিলেন এই পেসার, যেখানে পুল করতে গিয়ে ভুল করেছিলেন আকাশদীপ। টাইমিং না হওয়ায় বল উপরে উঠে যায়, সেখানে তার উইকেটের পতন ঘটে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।